প্ল্যান প্রোগ্রাম ছাড়া কারা কারা ঘুরতে যাওয়া আমার মতন। আমি কিন্তু প্ল্যান প্রোগ্রাম ছাড়াই মাঝে মধ্যে বেরিয়ে পড়ি ঘুরতে। সাডেনলি প্রোগ্রাম হয়। আমি দেখেছি প্রোগ্রাম বা প্ল্যান প্রোগ্রাম করলে আমার হয় সেই জায়গাটাতে যাওয়া হয় না, বা কোনো কিছু কারণে ভেঙে যায়, যেতে পারি না। তো আমার মতন কারা কারা আছো যে প্ল্যান প্রোগ্রাম ছাড়াই ঘুরতে বেরিয়ে যাও, নিচে কিন্তু কমেন্ট করে দিও। তো যাই হোক, শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি সবাইকে নিয়ে বেরিয়ে পড়ছিলাম সেদিন ঘুরতে। অ্যাকচুয়ালি সেদিন আমার বাবার বার্থডে ছিল 8 জুন, মানে 8ই জুন আমার বাবার বার্থডে ছিল। তো যেহেতু শনিবার ছিল, সবারই ছুটি ছিল, তাই সবাই বলছিল যে বাড়িতে কোনো কিছু আয়োজন না করে আমরা একটা দিন স্পেন্ড করি সবাই মিলে। তো সবাই মিলেই বেরিয়ে পড়লাম। তো আমি, আমার শ্বশুর শাশুড়ি আর জিৎ মিলে প্রথমে আমার বাপের বাড়িতে আসলাম। তারপরে দাদার এই বড় গাড়িতে সবাই মিলে একসাথে বসে আমরা চলে যাচ্ছিলাম ঘুরতে। গাড়িটা বড় ছিল, তাই একসাথে সবাই হয়ে গেছিলাম। তো এইভাবে ঘুরতে যেতে যেতে তো তখন আমরা জানি না অ্যাকচুয়ালি আমরা কোথায় যাচ্ছি। তো যাই হোক, তারপরে প্ল্যান হলো যে বেশি দূরে যাব না, যেহেতু ওয়েদারটা খুবই খারাপ ছিল, বৃষ্টি ছিল সেদিন। তো আমরা যাব সেদিন হচ্ছে লাটাগুড়ি। তো লাটাগুড়ি মানে জাস্ট এমনি হাঁকাও ঘুরতে যেটাকে বলে। তো গাজলডোবা হয়ে লাটাগুড়ি। তো গাজলডোবার যে নতুন যে ব্রিজটা হয়েছে, সেই ব্রিজটা আমি দেখেছি অনেকবার, কিন্তু যাইনি। তা আমি বললাম যে আমি আজকে ওই ব্রিজটাতে যাব, যে সবাই তো যাচ্ছে, আমি গাজলডোবা হয়েও যাচ্ছি, বাট ওই ব্রিজটাতে যেতে পারছি না। তো প্রথমে ওই ব্রিজটাতে গেলাম। তো যাই হোক, সবাই মিলে তোমরা সেই ক্লিপগুলোও দেখতে পারবে। তো সেদিন দিনটা খুব ভালোই কেটেছে, যে একটা পুরো দিন একটা জার্নির মধ্যে দিয়ে বাইরে লাঞ্চ, বাইরে ঘোরা, একটু ফটো, সবাই মিলে গল্প আড্ডা মারা। তো ভালোই লেগেছিলো ব্যাপারটা, যে মানে উইকেন্ডে এরকম একটা ছুটি তো সবার জন্যই থাকে। তো সেই ছুটিটাকে একটু সুন্দরভাবে স্পেন্ড করার জন্য আমার মনে হয় উইকেন্ডে একটা দিন সবারই দরকার। নিজের ফ্যামিলিকে চাই, যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকে সবাইকে একটু টাইম দেওয়া উচিত। বেশি না, একটা উইকেন্ডে একটা দিন। তো চলে আসছি আমরা সেই গাজলডোবার সেই বিখ্যাত ব্রিজে। তো এখানে এসে একটু ফটো তুললাম, সবাই মিলে একটু আড্ডা টাড্ডা মেরে টেরে আমরা চলে গেলাম আবার লাটাগুড়ি। তো লাটাগুড়ির আগে এই হোটেলটার সামনে জিৎ একটু বেরিয়েছিল। তো এই ডগিটাকে দেখছো, সে জিৎকে কোনোভাবেই ছাড়ছিল না, কোনোভাবেই না। তো আগের ক্লিপগুলো তো আমি নেওয়া হয়নি, তাই তোমরা ভালো করে দেখতে পারোনি। তো যেতে যেতে রাস্তায় ছিল, বৃষ্টিও পড়ছিল ঝিরিঝিরি। তো এটা হচ্ছে ফরেস্ট এরিয়া লাটাগুড়ির। তো সবাই তোমরা যারা এসেছো জানোই যে লাটাগুড়ির ফরেস্টে মানে এইভাবে গাড়ি নিয়ে যেতে কতটা ভালো লাগে, কতটা মানে দারুণ লাগে, দারুণ একটা অপূর্ব দৃশ্য, অপূর্ব। আর সবসময় না মাথার মধ্যে এটা ঘুরতে থাকে, এদিক থেকে এটা চলে আসবে না তো এই জন্তু জানোয়ারটা বেরিয়ে আসবে না, তো এরকম একটা মাথার মধ্যে কিন্তু ঘুরতেই থাকে। কিন্তু এর আগে আমার সাথে এরকম হয়েছে যে লাটাগুড়ি এইভাবে যাচ্ছি, হাতি বেরিয়ে গেছিলো, একবার না 2-3বার আমার সাথে এরকম হয়েছে। তো কয়েক বছর ধরে সেটা আর দেখছি না, মানে সেই ইয়েটা ছিল না। তো লাটাগুড়ি থেকে আমরা চলে গেছিলাম মূর্তিতে। তো মূর্তি যে আগের যেদিক দিয়ে আগে এন্ট্রি হতো, সেই জায়গাটা নতুন করে কনস্ট্রাকশান চলছে, কারণ সেই ব্রিজটা মানে হয়তো নতুন করে কনস্ট্রাকশান চলছে, তাই ওই জায়গাটা বন্ধ করে দিয়েছে। তো মূর্তির একটা নতুন এন্ট্রি পয়েন্ট খুলেছে। তো সেই জায়গাটাতে আমার সেদিন ফার্স্ট টাইম ছিল। তো আগে মূর্তি বহুবার গেছিলাম, সেইবার ওই দিক দিয়ে এন্ট্রি ছিল, কিন্তু এবার তার এদিকটা মানে বাঁ দিক দিয়ে আরেকটা এন্ট্রি পয়েন্ট করেছে, ওদিক দিয়ে এন্ট্রি। তো মূর্তিতে বেশিক্ষণ ছিলাম না, এই 1/2 ঘন্টা 45 মিনিটের মতন ছিলাম। তো ওখানে আমরা নর্মালি একটু ফুচকা, চাট, আম মাখা এইসব খেয়ে তারপরে আরও কয়েকটা ফটো সব কিছু তুলে আমরা কিন্তু আবার চলে গিয়েছিলাম গাজলডোবাতে। কারণ লাঞ্চ কোথায় করব, হ্যাঁ মানলাম যে মানে লাটাগুড়ির সাইডে আরও অনেক হোটেল রেস্টুরেন্ট সব কিছুই সুন্দর ভালো ছিল, কিন্তু আমাদের ইচ্ছে ছিল যে ওই যে দেখালাম দাদাভাই হোটেল বলে একটা হোটেল, ওই হোটেলটাতে লাঞ্চ করার। কারণ একদিন আমরা খেয়েছিলাম, এত ভালো লেগেছিল ওখানের খাওয়া দাওয়া, তাই ভাবছি যে আমরা লাটাগুড়ি থেকে ঘুরে আমরা ডাইরেক্ট গাজলডোবাতে গিয়েই লাঞ্চ করব। তো এই দেখো হাতে আম মাখা খাচ্ছি আমরা। এরপরে কিন্তু খাবো আমরা ফুচকা। তো আমি হয়তো ভয়েসটা আমার ফার্স্ট যাচ্ছে, ক্লিপগুলো তোমরা পরে দেখতে পাচ্ছ। তো
তো যাই হোক, সব কিছু আগাম জানিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো দেখতে থাকো, আর যদি তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, নতুন নতুন ব্লগ করছি তো একটু সাপোর্ট করো, ফলো করো, ব্যাস এতটুকুই চাই। দেখো, ছাড়ো, বাদ দাও, ওগুলো না হয় পরে বলবো। তো দেখতে থাকো তোমরা। এই যেই দাদাভাই হোটেলটার কথা বললাম, সেটা হচ্ছে, এটা তো আমরা কিন্তু এখানে তখন কিন্তু 6টা বাজে, বিকেল 6টার সময় কি আর ভালো খাবার পাওয়া যায়? তো যাই হোক, যথেষ্ট ভালো ছিল। আমরা লাঞ্চ টাঞ্চ করে বাড়ি ফিরতে ফিরতে আমাদের প্রায় 8টা বেজে গেছিলো, 8টা সাড়ে 8টা। বাড়িতে আসার পরে খুব টায়ার্ড ছিলাম। তো যাই হোক, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।